হাই এভরিওয়ান। অনেক রকম বিদেশি রান্না, বিশেষ করে স্ন্যাক্স বা কাবাব টাইপের খাবার নানা রকম সসের প্রয়োজন হয়। গ্রিন চিলি সস তেমনই একটা নাম। দোকানে কিনতে গেলে দাম ভালোই পড়ে, কিন্তু বানানো যে কী সহজ তা ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলুন দেখে নিই কী কী লাগবে। কাঁচামরিচের সস বানাতে আমি 2 ধরনের মরিচ নিয়েছি। আপনি ঘরে থাকা কাঁচা বা আধা পাকা কাঁচামরিচও ইউজ করতে পারেন। তবে 2 ধরনের এরকম মরিচ নিলে যেমন ঝালের ব্যালেন্স হয়, তেমনই সসটাও বেশি পাওয়া যায়। তবে মরিচটা সবুজ নিলে কালারটা ভালো আসে, কারণ আমি কোনো ফুড কালার ইউজ করব না। মরিচগুলো ভালোভাবে ধুয়ে যে যার সুবিধা মতো টুকরা করে নিতে হবে। আমি 2 ধরনের মরিচ সমান সমান করে নিয়েছি। এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে 1 টেবিল চামচ জিরা দিয়ে দিব। জিরাটা সামান্য ফুটে উঠলে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা কুচি। দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এতে দিয়ে দিব কেটে রাখা 2 কাপ মরিচ। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লোতে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিব তেঁতুল গোলা। এটা হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের বিচি বা খোসা দেওয়া যাবে না। এই তেঁতুলের কাঠটা দেওয়াতে সসের টেস্টটা অসাধারণ হয়। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ। তারপর সব কিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব লো হিটে, ঘড়ি ধরে প্রায় 15 মিনিট। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যেন সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। 15 মিনিট পর দেখা যাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ও কালার চেঞ্জ হয়ে গেছে। হালকা পানি থাকলে কোনো সমস্যা নেই। এখন চুলাটা বন্ধ করে অপেক্ষা করব ঠান্ডা না হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে এলে ব্লেন্ডারের মগে ঢেলে নিব ও সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ সাদা ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে সসের ঝালটা কিছুটা কমে যাবে ও সসটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। সসটা ব্লেন্ড করা হয়ে গেছে এবং সসটা কিন্তু রেডি। এখন একটা এয়ারটাইট কাচের জারে সসটা সংরক্ষণ করে 1 থেকে 2 মাস রেফ্রিজারেটরে রেখে খেতে পারবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য সিঙ্গারা, সমোচা ও পুরির সাথেও দারুণভাবে জমে যাবে এই টক ঝাল মিষ্টি সসটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।